আপনি বলেছেন মসজিদের মাইক আজান কমিয়ে দিতে হবে, সাউন্ড 65 দিতে হবে, আমরা মেনে নিলাম। কিন্তু খালি মুসলমানদের জন্য হবে আর অন্য জাতির জন্য 100 পাওয়ার চলবে, এটা কিন্তু মেনে নেওয়া যাবে না। আপনি উভয়ের জন্য সাউন্ড কমিয়ে দেবেন, উভয়ের জন্য বকরি বন্ধ করে, কি বলে কুরবানি গরু বন্ধ করে দিবেন, বলি বন্ধ করে দিবেন, ওয়েলকাম জানাবো, সাধুবাদ জানাবো, সাদরে গ্রহণ করব, আপনাকে বুকে টেনে নিব। আর আপনি যদি একটা জাতির ওপর আঘাত হানেন তাহলে এটা তো ঠিক হবে না, আপনি এটা ঠিক করবেন না, যেহেতু আপনি সকলের অভিভাবক, ঠিক না বেটি জোরে বলুন। তাই আমি আপনাদেরকে বলবো মুসলমান, আল্লাহ বলেছেন কোরআনে পাকে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকশিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিশ সাবিরিন। দ্বিতীয় পারায় সূরা বাকারাতে আল্লাহ বলে দিয়েছেন, তুমি মুসলমান হবা মার খাবা না, এটা তো হতে পারে না। তুমি মুসলমান হবা কষ্ট পাবা না, এটা তো হতে পারে না। তুমি মুসলমান হবা তোমার উপর নির্যাতন হবে না, এটা তো হতে পারে না। তুমি মুসলমান হবা তুমি অত্যাচারিত হবা, এটা তো হতে পারে না। তুমি মুসলমান হবা তোমাকে দেশ থেকে তাড়িয়ে দিবে, এটা তো হতে পারে না। আল্লাহ বললেন সাবরুল জামিল, তুমি সবর করো, আমি আল্লাহ এ ধৈর্য তুমি আর কি করবো ফল আমি দিব। আল্লাহ বলেছে না বলেনি? আল্লাহ বললেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ বললে ধৈর্য ধরো, সবর করো, আমি আল্লাহ তোমার পাশে আছি, এই ধৈর্যের ফল আমি আল্লাহ তোমাদেরকে দেব। আজকে আপনারা জানেন পশ্চিম বাংলার মাটিতে কমসে কম 10 লক্ষ মানুষ তারা আজকে ঘরহীন, তাদের থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, খাবার নাই। এটা জানেন কি আপনারা? খবর আছে আপনাদের কাছে? 10 লক্ষের ওপর। বুঝতে পেরেছেন না পারেননি? তাই আমি আপনাদেরকে বলবো বন্ধু, আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, আল্লাহর উপর ভরসা করুন। আল্লাহ বললেন আমি তোমাদের পাশে আছি, কিন্তু বান্দা আমার বড় হুকুমটা তোমরা পালন করো। আল্লাহর বড় হুকুম কি একটু বলবেন ভাই আপনারা? নামাজ। আল্লাহ কোরআনে বললেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা আমি তোমাকে বানিয়েছি আমার দিন, আমার বড় হুকুম নামাজ আদায় করবা। ও বান্দা যদি তুমি নামাজ আদায় করতে পারো, আমার হুকুম আদায় করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য আমি রয়েছি, আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। কিন্তু মুসলমান নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে, মসজিদ বানায়, 3তলা 4তলা মসজিদ বানায়, মার্বেল টাইল সে পর্যন্ত মসজিদের ভিতরে লাগিয়ে দেয়। কিন্তু মুসলমান মসজিদে আযান হয়ে যায় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আর আমরা বলি আমরা পারলুম না, ইমাম আর বলছেন তোরা দুজনেই চালা। এ দরদি মুসলমান, আল্লাহ বলে বান্দা আমি তোমাকে বানিয়েছি, আমার বড় হুকুম নামাজ, আমার বড় হুকুম নামাজ, আমার বড় ইবাদত হলো নামাজ। ও বান্দা যদি তুমি নামাজ আদায় করতে পারো, আমি আল্লাহ ওই জালিমের হাত থেকে তোমাকে বাঁচিয়ে নেব। কিন্তু মুসলমান নামাজ পড়ে না। কত পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে গো? 98% মুসলমান নামাজ পড়ে না, 2% মুসলমান নামাজ পড়ে। 2%। তো 2% যারা নামাজ পড়ে, এই 2% লোকের নামাজ হয় বলে মনে হয় আপনাদের? কি হয়? কোন রকম 1% লোকের হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে জানলেন? আমি আজিজুল হক বলে দিয়ে যাই, অনেক মুরব্বী নামাজ পড়ে, 15 বছর 20 বছর ধরে নামাজ পড়ে, বাবা দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, আত্তাহিয়াতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইলা কুল দেখা যায় তার মধ্যে 20টা ভুল। এই কথা বলেন ঠিক না বে ঠিক? ইন্না তাইনা কুল দিয়ে চালিয়ে দেয়, কিন্তু দেখা যায় তার মধ্যে 20টা ভুল হয়ে যায়, হয় না? কোনদিন ইমাম সাহেবকে বলে না হুজুর আপনি তো আমাদের ইমাম সাহেব সলিম সাহেব, ও হুজুর আপনি তো আমাদের ইমাম, আমাদের বড় বক্তা,
হুজুর গো আমাদের নামাজ গুলা একটু ঠিক করে দেবেন, কোরআন গুলা ঠিক করে দিবেন, সূরা গুলা ঠিক করে দেবেন, আত্তাহিয়াতুর শরীফ দোয়া কোন দোয়া মাসুনা ঠিক করে দেবেন। জীবনেও কোনোদিন ইমাম সাহেবের কাছে বসবে না। বলে কেন বসবে না? এই কারণে বসবে না, যদি ইমাম যদি কোনো রকম ভুল ধরে দেয় তাহলে ইমামের কাছে মাথা নত হয়ে যাবে, আর ইমামের কাছে মাথা তুলে কথা বলা যাবে না, জীবনও যাবে না, জিজ্ঞাসা করবে না, কেন? ইমামের কাছে মাথা নত হয়ে যাবে। আর আমাদের দেশের ইমাম সাহেবরা হুজুররা এরাও কোনোদিন মুসল্লিদেরকে আজ পর্যন্ত বলল না যে চাচা একটু বসেন না, আপনাকে নামাজটা ঠিক করে দিই, কোরআন গুলা ঠিক করে দিই। ইমামরাও বলে না, বলে যারা বলুন বলে, বলে কেন বলে না? কারণ আছে তো নাকি? ইমাম বলছে তো তোর ভাগ্য ভালো আমরা ওযু করিয়ে নামাজ পড়াই, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, তোর নামাজ হলি বাকি না হলি বাকি। কি বুঝলে? ইমামের বেতন ৫,০০০। ইমাম নামাজ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও আল্লাহ ৫,০০০ টাকা বেতনে কি করব? আল্লাহ ছেলের স্কুলের ফি দেব না, বই কিনবো না, খাতা কিনবো, বিবির জন্য শাড়ি কিনবো না, কি কিনবো? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলে কি নামাজ রে? আল্লাহ বলছে একবার মরে যা, তোর কবরে হুড়কে চালাই দেখবি। শিখবো আজ শিখবো। কাকে দোষ দেবেন? আজকে আমাদের দেশের মসজিদের ইমাম বয়ান করে বক্তব্য দেয়, স্লোগান দেয়, মসজিদে বসে আমরা শুনি কিন্তু আমল করি না। আর আমাদের দেশে আর একটা নিয়ম শুনেলেন, কোন মদখোর গেদাখোর যদি মসজিদে নামাজ পড়তে যায়, এ বাবা দেশের মানুষ, পাড়ার মানুষ, মুসল্লিরা তাকে দূর দূর করে মসজিদ থেকে বের করে দেয়। দেয় না? দেয় না? এরকম আছে না নাই? রাই পাকা মদখোর রে, গেদাখোর, তুই মসজিদে তুই হয়তো কোনো জিনিস চুরি করিলে পালাবে। কিন্তু আমাদের দেশে লক্ষ্য করেছেন, মদখোর গেদাখোরের থেকে বড় খোর কিন্তু আমাদের মসজিদের সামনে কাতারে থাকে। থাকে না? এই কথা বলেন না কেন? সামনে কাতারে কি? সুদখোর, ঘুষখোর, লোকের জমি লুটপাট করে খেয়াল খাওয়া লোক, বোন ভাই, বোনের ভাইয়ের বিটির হক নষ্ট করা লোক মসজিদের সামনে কাতারে থাকে। থাকে না? থাকে না? জোরে বলুন। কিন্তু জীবনে কোনোদিন মুসল্লিরা একে বের করে দেয় না, তাই না? ও আবার দেশের সবার মসজিদের সভাপতি সেক্রেটারি হয়। আর আমাদের দেশে মসজিদের সেক্রেটারি সভাপতি কারা? মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করার জন্য যায়, মাতাব্বরি করে পয়সাগুলাকে সপ্তাহে গুনে নিয়ে পকেটে ভরে সোজা বাড়ি যায়। এরকম আপনাদের দেশে নাই? আপনাদের এলাকায় নাই? না আছে? এলাকায় আছে? এ মুসলমান, কাকে জব দিবেন আপনি? কয়দিনের দুনিয়া, কদিন বাঁচবেন? আজ আছি কাল চলে যাব, কখন আছি কখন চলে যাব। পৃথিবীর জমিনে এই জীবন নয়, আরেকটা জীবন রয়েছে। এই জিন্দিগায় অট্টালিকা বানাবেন আপনি। এই তো আমি দেখলাম খবরে দিচ্ছিল, আমাদের দেশের একটা নেতার বাড়ি নাকি 24টা বিল্ডিং আছে, 24টা বাড়ি। ছি 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 ছি। নেতা গরিবের মাল ভক্ষণ করে লুটপাট করে খেয়ে 24টা বাড়ি করেছে। আচ্ছা বলেন, একটা দুটো বাড়ি একটা মানুষের প্রয়োজন, 3টে দরকার, 4টে হাইট 5টা, 24টা বাড়ি দরকার হয়? ও মনে করছে আমি আর হয়তো মরবো না, কিন্তু মরণ কাউকে ছাড়বে? জোরে বলুন। পৃথিবীর কেউ বাঁচবে না। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বললেন, আল্লাহ বলেন বান্দা ভালো করে শুনে নাও, আমি তোমার জন্য বড় হুকুম নামাজ আদায় করতে বলেছি। ও বান্দা নামাজ পড়ো। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, গজল আছে না? আল্লাহর নবী, এ মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন।
আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মাঝে যা ভাগবতী মা খাদিজা, দেখিয়া আপনার মাঝে যা ভাগবতী মা খাদিজা, সপন দিলেন জীবন যৌবন। ও মাল দৌলত যা ছিল আপনাকে সফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। হে মুসলমান, আল্লাহর নবী মায়ার নবী দয়াল নবী রহমতের নবী, আল্লাহ কোরআনে পাকে বলে দিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমার নবীকে দুনিয়ার জমিনে রহমত হিসাবে বানিয়ে দিলেন। এত সুন্দর নবী দুনিয়ার জমিনে পেয়েছিলেন। আমার নবীর আখলাক চরিত্র ব্যবহার কত ভালো, আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন ইন্নাকা লালা খুলুকিন আযীম। আল্লাহ সুন্দর করে বলে দিলেন এত সুন্দর নবী, এত সুন্দর চরিত্রবান আখলাকবান নবী পৃথিবীর জমিনে আর কোনোদিন আসেনি এবং কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবে না। ওই বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে যেদিন চলে যাবেন প্রচন্ড বুকে যন্ত্রণা সহ্য করতে পারে না, মাথায় যন্ত্রণা। হযরত জিবরিল আলাইহিস সালাম চলে এলেন, আসার পরে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো ইয়া রাসূলুল্লাহ, আজ আপনার কাছে দুইজন ফেরেশতা আমরা এসেছি। ওগো নবী আপনি বলুন কেমন আছেন? বলে আমি মোটেও ভালো না। বলে ইয়া রাসূলুল্লাহ আজ একজন নতুন ফেরেশতা দিয়ে এসেছি গো নবী, যে ফেরেশতা জীবনও কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না। ওগো নবী আপনি যদি অনুমতি দেন ওই ফেরেশতা আপনার কাছে আমি আনবো, আর আপনি যদি অনুমতি না দেন ওগো রাসূলুল্লাহ তাকে নিয়ে চলে যাব। নবী বলে ও জিবরাইল আমি যদি তাকে অনুমতি না দিই, বলে নবী আপনি যদি অনুমতি না দেন নবী গো আমি তাকে নিয়ে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন আল্লাহ আপনার জন্য খবর দিয়ে পাঠিয়েছে, বলে আপনার যতদিন মন চায় নবী গো আপনি দুনিয়ার জমিনে থেকে যান। ওগো রাসূলুল্লাহ আপনার যতদিন মন চাইবে দুনিয়ায় থেকে যান, কিন্তু রাসূল আল্লাহ আপনার দিদারে পাগল হয়ে আছে। ওগো নবী আপনি দিদারে আল্লাহ পাগল, আপনি বলুন আল্লাহর সঙ্গে দেখা করাটা আপনার জন্য জরুরি না দুনিয়াতে থেকে যাওয়াটা জরুরি? রাসূলুল্লাহ বললেন জিবরাইল রে আমার দুনিয়াতে থাকাটা জরুরি না,
আমার আল্লাহ দিদারে আল্লাহর সঙ্গে দেখা করাটাই সব থেকে বড় জরুরি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর দরবারে হাজির আজরাইল আলাইহিস সালাম নবীকে সালাম দিলেন। নবীর বুকের উপর যখন হাতখানা দেওয়া হলো, রাসূলুল্লাহ বললেন, ও আজরাইল গো, তুমি শোনো, তুমি যখন আমার বুকের উপর হাতটা দিলে, আমি রাসূল মনে করলাম গোটা উহুদ পাহাড়টা আমি নবীর বুকের উপর বসে গেল। বলো আজরাইল, আমি নবী দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার ওই গুনাহগার উম্মত উম্মতি তারা কি কষ্ট পাবে? তাদেরকে মৃত্যুর যন্ত্রণা এত কঠিন হবে, তারা কি এরকম করে যন্ত্রণা ভোগ করবে? তারা কি এতটাই কষ্ট পাবে? হযরত আজরাইল আলাইহিস সালাম কান্না করে দিলেন। রাসূলের দরবারে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আপনার উম্মত উম্মতি কষ্ট পাবে না, আপনার উম্মত উম্মতির কোনো কষ্ট হবে না, আপনার উম্মত উম্মতির এত কষ্ট হবে না। বলে কেমনে হবে না? বলে ছোট্ট বাচ্চা যেমন মায়ের কোলে বসে স্তনের দুধ পান করতে 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 যেমন ঘুমিয়ে যায়, নবী গো সেই জীবন কোন রকম কষ্ট পায় না। ওগো রাসূলুল্লাহ, আপনার উম্মত উম্মতি তারা যারা নামাজি দিনদার পরহেজগার ইমানদার কলমাওয়ালা নবীওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা আল্লাহওয়ালা মসজিদমুখী দিনমুখী কোরআনমুখী হবে। ওগো নবী, ওই ছোট্ট বাচ্চার মতো তাদের জানটা কবজ করা হবে, তারা আরাম করে ঘুমিয়ে যাবে, মৃত্যুর কালে তারা কোনো কষ্ট ভোগ করবে না। কি দয়ার নবী, মায়ার নবী, তিনি তো রহমতের নবী, তিনি তো বিশ্ব নবী, তিনি তো রহমতের নবী, তিনি তো মায়ার হাবিব। তিনি দুনিয়া থেকে চলে যায়, তারপর উম্মতের মায়ায় কেঁদে যায়, উম্মতের চিন্তা করে যায়। নবীজি নিজের চিন্তা করে নাই, নিজের আত্মীয় স্বজন পরের কথা চিন্তা করে নাই, নবীজি তার নাতিপুতি বিটি বিবিদের জন্য চিন্তা করে নাই। তিনি বারংবার চিন্তা করেছেন, ও আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আর ওই নবীকে কেউ যদি গালি দেয়, ওই নবীকে কেউ যদি কটু কথা বলে, ওই নবীকে নিয়ে কেউ যদি খারাপ মন্তব্য করে, আমরা মুসলমান এক বিন্দু রক্ত থাকতে তার কলিজা ছিঁড়ে আমরা ফেলে দেব। দেব কি দেব না? এই কথা বলেন না কেন? দেব না, দেব না। কেউ যদি আমার নবীকে নিয়ে কটূক্তি করে, নবীকে গালি দেয়, নবীকে নিয়ে উল্টো পাল্টা ভাষা ব্যবহার করে, আমরা মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা ছেড়ে দেব কেন? মুসলমানরা জানে আমরা সেই জাত। কোন জাত? 30 দিন না খেয়ে রোজা থাকার জাত আমরা, ঠিক না বেঠিক? জোরে বলুন। 30 দিন না খেয়ে আমরা রোজা করি না? করি না? করি না? জি। সাহাবাদের সামনে রাসূলের উপরে যদি কেউ আক্রমণ করত, রাসূলকে নিয়ে কেউ যদি কটূক্তি করত, তার গলা থেকে গর্দানকে আলাদা করে দিত। যিনি ছিলেন হযরতে ওমর। কোরআন বলেছে এটা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কোরআনে বলেছে, ও পৃথিবীর মানুষ, তোমরা জানো, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহর জান্নাত নৈকট্য লাভ করতে চাও, আমি আল্লাহর জান্নাত যদি যেতে চাও,
আমার পিয়ারা হাবিব দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, তাকে স্মরণ করো, তাকে মহব্বত করো, ভালোবাসো। আজ আমাদের দেশের মানুষ এমনও মুসলমান আছে নবীর নাম জানে না, এরকম মুসলমান আছে না নাই? কথা কন না কেন? হ্যাঁ, আমাদের দেশের যুবক। সেদিন আমি একটা জায়গায় বিয়ে পড়াতে গিয়েছি, আমি তাকে বলছি কলমাটা পড়, মালের মুখ দিয়ে বেরোইলুইনি। আমি বলে দিচ্ছি বারবার, তাও বেরোচ্ছে না। কিন্তু কোনো মাল আমাদের দেশে আছে, যদি বলে আমার দেশের সুপারস্টারের নাম কি বল, তো 2 বছরের পুঁটি মাছ লাভ মেরে বলবো স্যার আমি বলবো। বলবে না? বলবে না? কথা কয়। কিন্তু মাল তো আমরা সব হেভি হোয়াইট হয়ে আছি বাবা। এই মালে, এই মাল কার বাড়িতে নাই? এই মালের জন্য স্বামীর সঙ্গে বিবির মিল নাই, বাপের সঙ্গে বেটার মিল নাই, ভাইয়ের সঙ্গে বিটির মিল নাই। ঠিক না বেঠি জোরে বলুন? এই মালের জন্য দেওয়াই চাই। স্কুলে পড়া করুক আর না করুক, কিন্তু মোবাইল প্রয়োজন। ঠিক না বেঠি জোরে বলুন? আর আমাদের দেশে মোবাইল নিয়ে ব্যস্ত। হাই রে মুসলমান, কবে শিখবেন? আসল নামাজ পড়ি। সাহাবায়ে কেরাম তাদের জীবনে নামাজ ছিল, তাদের পোশাক ছিল না, তাদের খাবার ছিল না, তাদের জামা কাপড় ছিল না, কিন্তু তাদের জীবনে নামাজ কোনোদিন কাজা ছিল না। আর আমাদের দেশে একটু পয়সা হয়ে গেলে চতুর্দিক দিয়ে ফুটানির গল্প বেরোয়। বেরোয় না? বেরোয় না? বিভিন্ন রকমের কথা বেরোয়। নামাজের ধার ধারে না, বেলা 9টা 10টা পর্যন্ত বিছান ছাড়ে না। কিন্তু বন্ধু, চোখটা যদি খুলে যায় ইহকাল, আর চোখটা যদি বন্ধ হয়ে যায় তো পরকাল। ঠিক না বেঠি জোরে বলুন? ফজর কাজা করো। ফজরের আজান হয় আসসালাতু খায়রুম মিনান নাওম। হয় না? হয় না? আপনাদের দেশে হয় না? আসসালাতু খায়রুম মিনান নাওম এর মানে হলো বান্দা, তোমার কাছে তোমার ঘুমের থেকে নামাজ হলো উত্তম। ফজরে যখন আজান হয়ে যায়, ও মুসলমান শোনো, জঙ্গলের পশু পাখি বলে আমি আর ঘুমাবো না, গরু ছাগল বেলা মুরগি উড়দুম্বা বলে আমি আর ঘুমাবো না, পুকুরের মাছ বলে আমি ঘুমাবো না, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ বেলা 10টা 9টা নাইলে বিছান ছাড়ে না। আমি বলবো বন্ধু, তোমার যদি চোখটা বন্ধ হয়ে যায়, তোমার চিরতরে জীবনের ঘুম শেষ হয়ে যাবে, তোমার ওই নিন্দার আরামের জায়গা বন্ধ হয়ে যাবে। তুমি কি জানো না ফজরে নামাজ কাজা করে তুমি কেন ঘুমিয়ে যাও রে বান্দা? আছে না গজল? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় সালাতের হালতে মানুষ, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের হালতে। এ জীবনে নামাজ কবু করিও না কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। নামাজ কাজা করে দিও না। আমি একটা ঘটনা মনে হয়ে গেল, আল্লাহ নবী দয়াল নবী রহমতের নবী মায়ার নবী বিশ্ব নবী নবীর নবীদের নবী
সমস্ত সাহাবারা নবীর পিছনে জামাতে নামাজ পড়তেন। কোন সাহাবা জান দিতেন? যে সাহাবার নাম হলো হযরত বিলাল। বিলাল, বিলালের আজানে এত মধু, এত মধু। এ মুসলমান, বিলাল যখন আজান দিত মক্কা মদিনার মাটিগুলা তত্তর করে কাঁপতে শুরু হয়ে যেত। এ মুসলমান, ওই বিলালের মহাব্বত কত ভালো নবীর উপর জানেন? রাসূলুল্লাহর হাদিস বলে দিলেন, আল্লাহর রাসূল বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিসটা কোথায় পাবেন? বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। এটা হলো আপনার কি বলে মিশকাত শরীফের হাদিস। এই হাদিসটা বর্ণিত হলো, নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার বলে গেলেন, অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবা না, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না, অতক্ষণ পর্যন্ত নবীর প্রেমিক হবা না, অতক্ষণ পর্যন্ত ঈমানওয়ালা হবা না, কতক্ষণ পর্যন্ত হবা না। আল্লাহর নবী কসম করে বললেন, আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কসম করে বললাম। আমার নবী কসম করলেন, বলে তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হবা না, অতক্ষণ পর্যন্ত যতক্ষণ তুমি তোমার বিবি, তোমার বাচ্চা, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার জমি, তোমার গাড়ি, তোমার বাড়ি, তোমার সম্পদ, তোমার নিজের জীবনের থেকেও আল্লাহ তার রাসূলকে না ভালোবাসবা, অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না। বিশ্ব নবীর সাহাবারা নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন। নবী আমার মসজিদে নববীতে নামাজ পড়াইতেন। তিনি ইমামের মর্যাদা কত বেশি আপনারা জানেন না। নবী আমার বলেছেন, ইমাম যারা মসজিদের হবে, ইমামের সঙ্গে ভালো ব্যবহার করবে, ইমামের সঙ্গে খারাপ আচরণ করবে না, ইমামের সঙ্গে ভদ্রতার সাথে কথা বলবে, ইমামের সঙ্গে খারাপ ভাষা করবে না, ইমামের পিছনে খারাপ কথা বলবে না, ইমামকে নিয়ে উল্টো পাল্টা ভাষা ব্যবহার করবে না। তুমি কি জানো না, ইমাম তো তোমার বাপের ঘরের ইমাম নয়, ইমাম হলো আল্লাহর ঘরের ইমাম। আল্লাহর ঘরের ইমাম যিনি হবে, তিনার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, খারাপ অন্যায় করা যাবে না। আল্লাহ শুনালেন ভালো করে, বিশ্ব নবী দয়াল নবী, তিনি মসজিদে নববীতে তিনি হলেন ইমাম। তিনি তো ইমামুল আম্বিয়া, তিনি তো ইমামুল আম্বিয়া, তিনি তো ইমাম। বিশ্ব নবী সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনরা নবীজির পিছনে নামাজ পড়তেন। প্রতিদিন নামাজ পড়ে বেরিয়ে যেতেন। একজন সাহাবা অতি গরিব, অত গরিব, অতি গরিব, এত গরিব, এত গরিব, তার বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই, দ্বিতীয় কোনো পোশাক নাই, দ্বিতীয় কোনো কাপড় নাই। প্রতিদিন মসজিদে নববীতে নামাজ পড়তেন, নবীজির পিছনে নামাজ আদায় করতেন। নামাজ পড়ে তিনি সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যেতেন। মসজিদ থেকে বাড়ির দিকে রওনা হয়ে গেল। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী। সাহাবারা আল্লাহর নবীর সামনে এমন করে কথা বলতেন, নবীজির গলার আওয়াজের থেকে নিচে আওয়াজ হতো। নবীর গলার আওয়াজের উপরে সাহাবাদের আওয়াজ উঠত। একজন সাহাবা হযরত সালমান ফারিস, তারা
বড় মোটা, গলার আওয়াজটা বড় মোটা, কিন্তু দুনিয়ার জমিনে নবীজির সাহাবাদের ভিতরে তিনি 250 বছর তিনি জিন্দেগি পেয়েছিলেন। কত বছর জোরে বলুন, আরো জোরে বলুন। 250 বছর জিন্দেগি পেয়েছিলেন। সালমানে ফারিসির বড় জীবন কাহিনী রয়েছে। তিনি 50 বছর ধরে মূর্তি পূজা করেছেন। কত বছর? মূর্তি পূজা করেছেন 50 বছর। তার বাপ ছিল অন্য জাতি। তিনি 50 বছর মূর্তি পূজা করার পরে তাকে ভালো লাগলো না, মোটেও ভালো লাগলো না। তিনি খ্রিস্টান ধর্ম তিনি পালন করলেন। খ্রিস্টান ধর্ম বোঝেন না? বুঝেন? খ্রিস্টান ধর্ম তিনি 50 বছর পালন করলেন। মনে ভালো লাগলো না, মন ভালো লাগলো না। তার হৃদয়কে কেউ গলাইতে পারলো না, মনকে গলাইতে পারলো না। হঠাৎ করে একদিন পাদ্রীকে ডেকে বললেন, পাদ্রী বুঝেন না? এই ভাই, পাদ্রী বুঝেন না আপনারা? পাদ্রী, খ্রিস্টানদের পাদ্রী। এক বড় কাহিনী আছে বাবা। ইহুদিদের এক পাদ্রী, একটার ঘটনা মনে হয়ে গেল, কথায় কথা মনে পড়ে যায়। একদিন এক পাদ্রী মুসলমানদেরকে জিজ্ঞাসা করলেন। হাজার হাজার মুসলমান জমা হয়ে গেল, হাজার হাজার খ্রিস্টান জমা হয়ে গেল। হঠাৎ ওই পাদ্রী তিনি একটা চেয়ারে তিনি সভাপতি হলেন। সভাপতি বুঝেন না? এই সভাপতি আজকে আপনাদের জালসার সভাপতি সেলিম সাহেব, দেখবেন যে কোনো সবার সভাপতি না হলে সভা মানাই না, মানাই গো। কিন্তু জালসার সভাপতি কাদেরকে করতে হয়? কাদেরকে? আলেম ওলামাদেরকে, হাদিস কোরআন যারা বুঝে তাদেরকে। কিন্তু আমাদের দেশের মানুষ পয়সা হলি হইল, হাদিস কোরআন বুঝুক আর না বুঝুক, ওর পয়সা থাকলে ওকে সভাপতি করতে হবে। ঠিক না বেশি জোরে বলুন? এই দক্ষিণ 24 পরগনাটা এমন হারবার, কথাটা আপনাদেরকে বলে যায়, না বললেও হয় না। সেই সভাপতি একজন চেয়ারে বসেছে বাবা, এই সাগরটা গুডুম, মুখে দাড়ি নাই, মুছ নাই, ভাগুন দিয়ে বোঝেন না? মাল চেয়ারে বসেছে, মুখে পান ভরে গুটকা, মুখ দিয়ে কথা বাড়ায় না। মাইকের কাছে বসে বলছে, দেখেন আমাকে সবাই মিলে সভাপতি করে দিল, এর জন্য আমি গর্ভবতী। এই কথা বুঝলেন নাম কথাটা? বলে আপনারা বুঝতে পারেননি, আমাকে ধরে পড়ে সবাই মিলে সভাপতি করে দিল, আমি এর জন্য আবারও গর্ভবতী। মসজিদের ইমাম সাহেব ডাক দিয়ে বলল, আপনাকে সভাপতি কে করেছে? কে আপনাকে বসতে বলেছে? মাইক ছাড়েন। আমরা জানি মা বোনেরা বছরে একবার গর্ভবতী হয় বিবাহ হলে, আর আপনি 2 মিনিটের মধ্যে 2 বার গর্ভবতী হলেন কি করে? এ বাবা, এই তো সভাপতি। ঠিক না বেশি জোরে বলুন? তো সভাপতি একজন পাদ্রী চেয়ারে বসে আছে। বসার পরে চাটিয়াল ময়দানে খ্রিস্টান আর মুসলমানরা বসা। ইতিমধ্যে পাদ্রী জিজ্ঞাসা করে বললেন, মুসলমানেরা, আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করব। কয়টা? 3টে প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞাসা করব। যদি তোমরা প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে আমরা তোমাদের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। নারে তাকবীর। আর প্রশ্নের যদি উত্তর যদি না দিতে পারো, তাহলে তোমরা যতগুলা মুসলমান আজ এই জায়গায় আছো, সমস্ত মুসলমান আজকে আমাদের ধর্ম খ্রিস্টান ধর্ম পালন করে তোমরা খ্রিস্টান হয়ে যাবে। রেডি? মুসলমানরা বলছে হুঁ, তাই হলো। এ বাবা, মুসলমান পারুক আর না পারুক কিন্তু হারবে না। কি বুঝছেন আপনারা বলুন? পারুক আর না পারুক হারবে না। ঠিক আছে, তাই হলো। বলেন কি প্রশ্ন? বলুন কি প্রশ্ন? সভাপতি চেয়ারে বসা। বসার পরে সর্বপ্রথম প্রশ্ন করলেন, বলো তোমার আল্লাহ কোন দিকে মুখ করে বসে আছে? মারাত্মক প্রশ্ন। ঠিক না বেঠি জোরে বলুন? কি করে বলবে আল্লাহ কোন দিকে মুখ করে বসে আছে?
এগো বলা সম্ভব? মুসলমানরা কেউ পারল না। সমস্ত মুসলমানদের মাথা নিচু হয়ে গেল। পাদ্রী বলল, মুসলমানেরা তোমরা পারলে না? বলে না। 2 নম্বর প্রশ্ন, তুমি বলো তোমার নবী আল্লাহর দরবারে যেদিন গিয়েছিল, আল্লাহর দরবারে আল্লাহ দরজায় কোন দরজা দিয়ে ঢুকেছিল? বলো। মুসলমানরা বলছে, দরজা বা কোটা খুঁজে বলো, আমি ও কি করে বুঝবো কোন দরজা দিয়ে ঢুকেছিল তা? হ্যাঁ, কেউ পারল না। বলে 2য় নম্বর হয়ে গেল, তোমরা পারলে না? বলে না। তোমরা বলো আল্লাহ আল্লাহ কোন দিকে মুখ করে বসেছে? বলিস এটা না? বলিস তো। 1 নম্বর। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর, তুমি বলো তোমার আল্লাহ তোমার আল্লাহ তোমার আল্লাহ কোন রাস্তা? ভুলে গেল এটা। 1 নম্বর হলো তোমার আল্লাহ কোন দিকে মুখ করে বসে আছে। 2য় নম্বর হলো তোমার আল্লাহ নবী কোন দরজা দিয়ে ঢুকেছিল? জান্নাতে আল্লাহ নবী যখন গিয়েছিল, ওই যে মেরাজের রাত্রিরে গিয়েছিল না, যায় নাই? 2 নম্বর। আর 3 নম্বরটা হলো তোমার আল্লাহ কোন দিকে বসে আছে, কোন দিকে মুখ করে বসে আছে, এটা বললাম নাকি? এটা বলেছে। আর তোমার আল্লাহ, এটা মনে হচ্ছে না, মনে হয়ে যাবে, একটু থামেন বলে দিচ্ছি। সমস্ত পাদ্রীরা, খ্রিস্টানরা খুশিতে ভরপুর হয়ে গেল, আনন্দিত হয়ে গেল। মুসলমানরা তো তাহলে কেউ পারল না? কেউ পারল না? কেউ পারল না। হ্যাঁ, এই প্রশ্ন মনে পড়ে গেছে, তোমার আল্লাহ এই মুহূর্তে কি করছে? বুঝতে পেরেছেন না পারেননি? 1 নম্বর হলো তোমার আল্লাহ কোন দিকে মুখ করে বসে আছে। 2 নম্বর হলো তোমার আল্লাহ এই মুহূর্তে কি করছে। আর 3 নম্বর হলো তোমার নবী কোন দরজা দিয়ে আল্লাহর দরবারে ঢুকেছে। বলো। কেউ পাই। সমস্ত মুসলমানদের মাথা নত হয়ে গেল। কেউ যখন পারল না, মুসলমান দরদি আমার ভাইয়েরা, কেউ যখন পারল না, খ্রিস্টান বলল, তাহলে তোমরা কথা অনুযায়ী ওয়াদা করেছো তোমরা সমস্ত মুসলমান খ্রিস্টান হয়ে যাবে। হবা তো? ইতিমধ্যে একজন 13 বছরের যুবক, 13 বছরের তরুণ তুর্কি নওজোয়ান বলে, ও মুসলমানরা ঘাবড়ায় না, এই 3টে প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব। খ্রিস্টানের পাদ্রী মুসলমানরা বুঝি কে রে? কেউ ছোট্ট ছেলে, কেউ কিছু মনে করে না। পাদ্রী বলো, তরুণ যুবক তুমি পারবে? বলে আমি অবশ্যই পারবো। দেখো, বলে হ্যাঁ আমি পারবো। তাহলে বলো। বলে আমি আগে আসি। বলে আসো। সমস্ত খ্রিস্টান এবং মুসলমানদেরকে ডাক দিয়ে বলেন, ও মুসলমানেরা, ও খ্রিস্টানরা শোনো, মুসলমানরা না পারলে সমস্ত মুসলমান খ্রিস্টান হওয়ার কথা, কিন্তু মুসলমানরা যদি প্রশ্নের উত্তর দিয়ে দেয়, সমস্ত খ্রিস্টানকে মুসলমান হতে হবে। রাজি? সমস্ত খ্রিস্টান বললে হ্যাঁ রাজি। তাহলে উত্তর শোনো। বলে হ্যাঁ বলি। বলো। বলে 1 নম্বর প্রশ্ন হলো তোমার আল্লাহ এই মুহূর্তে কি করছে বলতে হবে। সঙ্গে সঙ্গে ওই তরুণ যুবক নওজোয়ান 13 বছরের কিশোর সঙ্গে সঙ্গে তিনি বললেন, ও মুসলমান খ্রিস্টান তোমরা শোনো, যিনি এই 3টে প্রশ্ন করেছেন তিনি কি উত্তর জানেন? বলেন না, তিনি উত্তর জানে না, কিন্তু তিনি প্রশ্ন জানেন। কিন্তু আমি 13 বছরের কিশোর, এই 3টে প্রশ্নের উত্তরও জানি। আমি প্রশ্ন জানি, উত্তর জানি। তাহলে সব থেকে এই মজলিসে দামি কে? জোরে বলুন কে? যে উত্তর জানে, প্রশ্ন জানে, সে। সমস্ত খ্রিস্টান মুসলমান ডাক দিয়ে বলল, যে প্রশ্ন জানে, উত্তর জানে সে। তাহলে চেয়ারে বসবে কে? বলে সভাপতি তুই নাম। এই সভাপতি নাম। তুই খালি প্রশ্ন জানিস, উত্তর জানিস নি?
আর এই প্রশ্নও জানে উত্তর জানে, চেয়ারেও বসবে, তুই কেন বসবি? পাদ্রী সঙ্গে সঙ্গে তত্তর করে চেয়ার থেকে কাঁপতে কাঁপতে তিনি নিচে বসে গেলেন। ওই মুসলমানদের 13 বছরের তরুণ যুবক নওজোয়ান তিনি চেয়ারে বসে বললেন, বসার সঙ্গে সঙ্গে বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। বলে কুরসির মালিক আমার আল্লাহ এই মুহূর্তে কি করছে তার প্রশ্নের উত্তর নিয়ে নাও। আমার আল্লাহর এই মুহূর্তে কাজ হলো চেয়ারে বসা যিনি ছিলেন তাকে চেয়ার থেকে নামিয়ে নিচে বসিয়ে দিল, আর যাকে কেউ চিনত না তাকে তুলে এই চেয়ারে বসিয়ে দিল। এই মুহূর্তে এটাই হলো আমার আল্লাহর কাজ। বুঝতে পারছেন না পারেননি? যাকে কেউ চিনত না, যাকে সবাই চিনে তাকে চেয়ার থেকে নামিয়ে নিচে বসিয়ে দিল, আর যাকে কেউ চিনত না তাকে উপর নিচ থেকে তুলে নিয়ে এসে চেয়ারে বসিয়ে দিল। এই মুহূর্তে এটাই হলো আমার আল্লাহর কাজ। নারে তাকবীর। সমস্ত মুসলমানরা বলে নারে তাকবীর। সঙ্গে সঙ্গে বলে, কোন ঘরের ছেলে রে তুই? কি তোর নাম কি, তোর পরিচয়, তোর বাপের নাম কি, তোর নাম কি? তুই এত সুন্দর ছেলে, তোকে তো আগে কোনোদিন দেখিনি। দেখবেন ছেলে যদি ভালো হয়, ছেলে যদি পরীক্ষায় ভালো পরীক্ষায় নাম করতে পারে, দেশের মানুষ পাড়ার মানুষ তাকে ভালো বলবে, বলবে বাপ ভালো, মা বলে ভালো, বলবে কি বলবে না? তার জন্য ছেলেও ভালো। আর ছেলে যদি পাঠা হয় তার বাপের পর্যন্ত দুর্নাম হয়। এই কথা বলে না, ছেলে যদি ভালো হয় তার মায়ের নাম হয়, বাপের নাম হয়। কার ছেলে রে তুই? তোর বাপের নাম কি, তোর মায়ের নাম কি? বলবে না, বলবে না, সবাই ভালো বলবে। আর ছেলে যদি পাঠা হয় বাপ পর্যন্ত ছেলের পরিচয় দিতে লজ্জা পায়। ঠিক না বেটি? জোরে বলুন। হ্যাঁ? আর ছেলের নাম হলে বাপের বুক বড় হয়ে যায়, মায়ের বুক বড় হয়ে যায়, পাড়া প্রতিবেশী দেশবাসী গ্রামবাসীর সামনে মা বাপ বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, বলে আমার ছেলে ভালো। আর ছেলে যদি বদমাইশ হয় বাবা, তাহলে বাপ মা আপনার ছেলের পরিচয় দিতেও লজ্জা করে।